আমের চারার বেশি যদি পচা হয়, আর এখানে যদি সকাল বিকাল পানি দেওয়ার খেদমত করো, বলেন তো আমের চারা বলবেনি আম ধরবেনি? না না। তাহলে বান্দা দেখো, জুমার দিন খতিবদের মাধ্যমে এত বয়ান, তাবলীগদের মাধ্যমে এত বয়ান, ওয়াজ নসিহতের মাধ্যমে এত বয়ান, এরপর মানুষ কেন পরিবর্তন নাই? এরপর মানুষ কেন আগের থেকে বেনামাজি নামাজি হয় নাই? সুদখোর কেন সুদ ছাড়ে নাই? চোর কেন চুরি বন্ধ করে নাই? গাঞ্জাখোর কেন গাঞ্জা বন্ধ করে নাই? হারামখোর কেন হারাম বন্ধ করে নাই? ঘুষখোর কেন ঘুষ বন্ধ করে নাই? জিনাখোর কেন জিনা বন্ধ করে নাই? ইমামদের মাধ্যমে তো তার পিছনে বয়ান চলতেছে, খতিবদের মাধ্যমে প্রত্যেক সপ্তাহ বয়ানের আওয়াজ, ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় এত বয়ান হচ্ছে। এতটুকু খেদমত করার পর যে বান্দা পরিবর্তন হইল না, বুঝতে হবে তার কিয়ামত পর্যন্ত যদি বয়ান দাও, ওই যে তার দেহের ভিতরে কলব আছে, কলব, এই কলবটা তার পচা হয়ে গেছে। গুনার কারণে বান্দার কলব পচা হয়ে গেছে। এই পচা কলব যতই বয়ান শোনে না কেন, তার কলবে ঢুকবে না।